কয়েকটি উপজেলায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ। এই ধাপে চট্টগ্রামের পটিয়ায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। রাজশাহীতে দুটি উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা কিছুটা বাড়ে। শান্তি শৃঙ্খলা ছিল বেশিরভাগ কেন্দ্রেই। দিতে পারছি, ভালো সুন্দর পরিবেশটা খুব ভালো আছে। ওনারা খুব আন্তরিক বুঝিয়ে দিলেন কিভাবে দিতে হয়, দিলাম। আমার পছন্দের প্রার্থীদের ভালো লাগলো। তবে কোনো কোনো এলাকায় কিছু কেন্দ্রে দেখা দেয় বিশৃঙ্খলা। রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার কয়েকটি কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হন। ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। আর সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারের বই ও সিল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম দিদারের প্রায় ২ শতাধিক সমর্থকেরা ছিনতাইয়ের ঘটনা ঘটায় বলে জানায় স্থানীয়রা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাচন বাতিল ও পুনঃতফসিলের দাবিতে নির্বাচন থেকে সরে দাঁড়ান দুই প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগ ও সমর্থকদের মধ্যে দু একটি জায়গায় সংঘর্ষ হলেও শান্তিপূর্ণভাবেই বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। আনোয়ার হোসেন, দীপ্ত, বার্তা কক্ষ।